হ্যালো ভিউয়ার্স, আপনারা ভালো আছেন? আজকে আমি পৌরসভার অ্যাপ্রুভাল শিট এবং এই শিটে কী লাগে, একটি ড্রয়িং শিটে কী ড্রয়িং থাকবে, আনুষঙ্গিক কাগজপত্র কী দিতে হবে, এই বিষয়ে আজকে আমি পুরো আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে এই পার্টটি দেখুন। তো প্রথমে আসি পৌরসভা অ্যাপ্রুভাল শিট। আমরা যখন কোনো বাড়ির প্ল্যান করি এবং অ্যাপ্রুভাল করতে চাই, তখন আমাদের অনুমোদন ড্রয়িংয়ের দরকার পড়ে। পৌরসভার আওতাধীন কোনো ভবন নির্মাণ করতে চাইলেই আপনি নির্মাণ করতে পারবেন না। যত বড়ই ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং করান না কেন, কাজে আসবে না যদি কর্তৃপক্ষর অনুমোদন না থাকে। এবার আসি যে এই পৌরসভার অ্যাপ্রুভাল শিটে কী লাগবে। প্রথমে আবেদন ফর্মে আবেদন করতে হবে এবং সাথে 7 কপি ড্রয়িং জমা দিতে হবে। তবে কোনো পৌরসভার এরকম দিলেও হয়। ড্রয়িংগুলো 30 ইঞ্চি বাই 20 ইঞ্চি সাইজের অ্যামোনিয়া শিট বা ট্রেসিং পেপার, যেটাকে আমরা ব্লুপ্রিন্ট ট্রেসিং পেপার বলি, সেটা সহ জমা দিতে হবে। একটি ড্রয়িং শিটে কী ড্রয়িং থাকবে তা এবার বলবো। একটি ড্রয়িং শিটে থাকবে 1 নাম্বার ফ্লোর প্ল্যান, 2 নাম্বার অন্যান্য ফ্লোরের প্ল্যান, 3 নাম্বার সম্মুখ বা ফ্রন্ট এলিভেশন, 4 নাম্বার লেআউট প্ল্যান, 5 নাম্বার কলাম, বিম, ফাউন্ডেশনের সেকশন, 6 নাম্বার মোট কভার এরিয়া, 7 নাম্বার মৌজা ম্যাপ, 8 নাম্বার ভবনের ক্রস সেকশন, 9 নাম্বার সেপটিক ট্যাঙ্ক এবং সোকওয়েলের প্ল্যান ও সেকশন, 10 নাম্বার সিঁড়ির প্ল্যান ও ডিটেলস, 11 নাম্বার ছাদের বিস্তারিত ড্রয়িং, 12 নাম্বার ছাদের পানি নিষ্কাশনের প্ল্যান, 13 নাম্বার কলাম পজিশন বা কলাম লেআউট, 14 নাম্বার গ্রেড বিম ও সেকশন, 15 নাম্বার ইলেকট্রিক্যাল ড্রয়িং, 16 নাম্বার স্যানিটারি ড্রয়িং যদি এই ভবনটা বহুতল হয় তাহলে, এবং 17 নাম্বার হচ্ছে সেটব্যাক রুলস। এখন আসি আনুষঙ্গিক কাগজপত্র কী দিতে হবে। 1 নম্বরে পেশাজীবী সংগঠনের সদস্যভুক্ত প্রকৌশলী স্বীকৃতি পত্র, 2 নম্বরে প্রকৌশলী পেশাজীবী সংগঠনের সদস্য নাম্বার ও স্বাক্ষর এবং সিলমোহর সহ, 3 নাম্বার মূল দলিলের ফটোকপি, 4 নাম্বার ডাক নাম্বার, খতিয়ান নাম্বার এবং মৌজার নাম, 5 নাম্বার মালিকের স্বাক্ষর, 6 নাম্বার মাটি পরীক্ষার রিপোর্ট, 3 তলার অধিক হলে অর্থাৎ 3 তলার অধিক হলেই সয়েল টেস্ট রিপোর্ট দিতে হবে, 7 নাম্বার জমির পরিমাণ এবং তফসিল, 8 নাম্বারে নির্ধারিত ফি। এইগুলো সহকারে আপনারা আবেদন করতে পারবেন পৌরসভায়। আজকের মতো ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফেজ।